ডাইনিং টেবিলের উপরে উঠে বসে খেলছিল একরত্তি একটা শিশু, এবং সেখান থেকে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মারা যায়। অস্বাভাবিক মৃত্যু। পুলিশ বলছে অস্বাভাবিক মৃত্যু। পুলিশ সব দিকে খতিয়ে দেখছে। मेरी पोती खेल रही थी, खेलते खेलते नीचे गिर रही थी जमीन पर। तुरंत उसको मातृमंडल अस्पताल ले गया। वहाँ डॉक्टरों ने ऑक्सीजन लगाया और वो बोले यहाँ से मेडिकल ले जाओ। बताया भी नहीं पेशेंट को क्या हुआ क्या नहीं हुआ। मेरे बहू का फोन आया, पापा ऐसे बात है। मैंने कहा ले जाओ नेवटिया में पहुंचे तो नेवटिया वाले बोले ये आप न्यूरो सर्जन हॉस्पिटल ले जाइए। वहाँ उन्होंने वेंटिलेटर लिया। वेंटिलेटर लेने के बाद 10-15 मिनट बोले कुछ नहीं है। বাড়ি থেকে বেরোলে ছাতা নিয়ে বেরোতে ভুলবেন না কিন্তু। একে তো বর্ষাকাল, তার উপর নিম্নচাপ, বৃষ্টি চলছে, বৃষ্টি চলবেই। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে এখনো ভারী বৃষ্টি হতে পারে আজ। আর কি বলছে হাওয়া অফিস? উত্তরে কবে থেকে ভারী বৃষ্টি, কোনো সতর্কতা রয়েছে? আর এই যে নাগারে বৃষ্টি, এই বৃষ্টি কি কিছুটা হলেও কমবে কাল থেকে? বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? একদমই অতনু, প্রথমে দক্ষিণবঙ্গের কথায় আসি, কারণ একদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয়, মনসুন ফ্লো রয়েছে এবং তাছাড়াও একটি অক্ষরেখা রয়েছে যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ এই ত্রিফলাতে বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গ থেকে ক্রমশ উত্তরবঙ্গে সরে যাবে এই ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির পরিমাণ। আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকালেও হতে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দক্ষিণবঙ্গে, কিন্তু বেড়ে যাবে উত্তরবঙ্গের বৃষ্টি। কারণ আগামীকাল থেকে উত্তরবঙ্গের ওপরের দিকের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং তার সঙ্গে নিচের দিকের জেলা মালদা এবং 2 দিনাজপুর, এই সব জেলাতে এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আজও যেমন মালদা, উত্তর দিনাজপুরের নিচের দিকে এবং দার্জিলিং, কালিম্পং ওপরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টি এবং মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 5 জেলা, সেই 5 জেলাতেই শনিবার থেকে সোমবার অতি ভারী বৃষ্টি, অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, এবং নিচের দিকের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে উত্তরবঙ্গে বিপর্যয় বা দুর্যোগ যদি বলা যায়, সেই দুর্যোগের ঘনঘটা বাড়ছে এবং নদীর জলস্তর এমনিতেই বেশি রয়েছে, কারণ সিকিম এবং আসাম, মেঘালয়ে বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হচ্ছে এখনও, এবং সেখানকার যে জল সেটা নামবে। পাশাপাশি তিস্তা, তোরসা, জলঢাকার এবং এই সমস্ত নদীগুলি জলস্তর যেমন বেড়ে যাবে। প্রবল বৃষ্টি বলছো, সিকিমের ছবিটা একবার দেখাতে চাইবো। প্রবল বৃষ্টিতে কি অবস্থা সিকিমের? নর্থ সিকিম, আপার ডোংজু, সিকিমের একাংশের সঙ্গে পাহাড়ি গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা ঝুলন্ত সেতু ছিল, সেই সেতুর মুখে ধস। এবার আপার ডোংজুর বাসিন্দারা তারা টেনশনে পড়ে গেছেন। পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে ফোনে। পার্থপ্রতিম, কি অবস্থা? তুমি জানি কি টানা বৃষ্টি চলছে নর্থ সিকিম ধরে, তার যেটা কিন্তু নতুন করে ধস আপার ডোংজু বলে এলাকায়, যে একটা পাহাড়ি গ্রাম, এবং গোটা সিকিমের অন্য অংশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই আপার ডোংজু এলাকা। এখানে প্রচুর মানুষের বসবাস এই পাহাড়ি গ্রামে, তারাও বেশ বিচ্ছিন্ন এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এবং এই আপার ডোংজু যাওয়ার যে সংযোগকারী যে সেতু রয়েছে, লোহার ঝুলন্ত সেতু, সেই সেতুর মুখেই কিন্তু পাহাড় থেকে বড় বড় পাথরের চাইন নেমে এসছে। তার ফলেই কিন্তু এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই সেখানে কিন্তু মঙ্গন জেলা প্রশাসনের কর্তারা সেটা পৌঁছেছে, যাতে দ্রুত সেনাবাহিনীর সঙ্গে কথা বলে তিস্তার উপর দিয়ে বিকল্প সেতু অন্ততপক্ষে যাতায়াতের জন্য দ্রুত চালু করা যায়, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে মঙ্গন জেলা প্রশাসন। কেননা যদি রাস্তাঘাট যদি বন্ধ হয়, তাহলে কিন্তু একদিকে যেমন রেশন সামগ্রী সেখানে পৌঁছাবে না, বা সেখানে মানুষজন যদি অসুস্থ হয়ে পড়েন বা স্কুল কলেজ যাওয়ার পক্ষেও কিন্তু একটা অসুবিধার মধ্যে রয়েছে। সব মিলিয়ে কিন্তু এক বিপর্যস্ত হয়ে পড়েছে এই বিচ্ছিন্ন এই পাহাড়ি গ্রাম আপার ডোংজু। ধন্যবাদ পার্থপ্রতিম, ধন্যবাদ।
এবং এই যে উত্তরবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে যে জল বাড়ছে তিস্তার এবং ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শনিবার থেকে, ভারী বৃষ্টি হবে, তাতে উদ্বিগ্ন নবান্ন নজর রাখছে, নির্দেশ দিচ্ছে, জেলা প্রশাসনকে নির্দেশ দিচ্ছে কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে নজর রাখতে হবে। তিস্তা ব্যারাজ থেকে জল যদি ছাড়ে সেক্ষেত্রে প্লাবনের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কিভাবে কাজ করবে প্রশাসন, নবান্ন থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, দেখো, উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নের তরফে ইতিমধ্যে উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের সচিব দুশোয়ার নারাইয়ালকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি পরিস্থিতির উপর যাতে বিশেষভাবে নজর রাখা হয়। তুমি জানো যে তিস্তা ব্যারেজ থেকে লাগাতার জল ছাড়ার দরুন তিস্তা অধ্যুষিত যে নিচু এলাকাগুলি রয়েছে, বিশেষ করে মেখলিগঞ্জ, ক্রান্তি, শালিগোড়া, এই এলাকাগুলি থেকে ইতিমধ্যে একাধিক বাসিন্দাদের নিরাপত্তানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব দুশোয়ার নারাইয়ালকে নির্দেশ দিয়েছেন যাতে প্রয়োজনে আরো বাসিন্দাদের নিরাপত্তানে সরানো হয়। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পার্বত্য অঞ্চলগুলিতে। সেক্ষেত্রে তিস্তার জলস্তর আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সেই কারণেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার জেলাশাসকদের ইতিমধ্যেই সতর্ক করেছেন মুখ্য সচিব মনোজ পাল। নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ। আর এদিকে বাঁকুড়ার বড়জোড়ায় ভৈরব সেতু জলের নিচে, আর তার জন্য বেশ কিছু গ্রাম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যেমন গরিববাটি, কানাই, একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জল ছুটছে ব্রিজের উপরে, ব্রিজ ভেঙে গেছে, পারাপার সব বন্ধ। স্কুলের ছেলেদের যে টেস্ট পরীক্ষা চলছে, কি করে পারাপার করবে, কি করে পরীক্ষা দেবে? 5 দিন 6 দিন টানা বৃষ্টি, তার ফলে নদীর এই অবস্থা। ভারী বৃষ্টির জন্য এমন জল পড়ছে কেউ পারাপার করতে পারছে না। এইটাই মেন রাস্তা। কোথায় যায়? এইটাই আমাদের বেলদৌড় যাওয়া যায়, বাঁকুড়া যাওয়া যায়, ছানা যাওয়া যায়, ভোলানা মোড়া হয়ে যায়, সোনামুখী যাওয়া যায়। আমাদের এখন সব বন্ধ। এই যে আমাদের 20-22টা গ্রাম আছে, সবাইকে যাওয়া সব আমাদের পুরো বন্ধ। বড়জোড়া ব্লকের ভৈরবডাঙ্গা সেতু, শালী নদীর উপরে সেতু এখন জলের তলায়। গত 2 দিনের টানা নিম্নচাপের জেরে বৃষ্টি, আর সেই কারণেই এই সেতু জলের তলায় চলে গেছে। আর এর ফলে বৃন্দাবনপুর এবং গদারডি অঞ্চলের 8 থেকে 10টি গ্রামের মানুষজন এখন পড়েছেন দুর্ভোগে। কারণ এই যে সেতু, এই সেতু দিয়েই তাদের যাতায়াত করতে হয় সোনামুখী এবং বিলিয়াতোড়ে। সেই সেতু জলের তলায় চলে যাওয়াতেই 8 থেকে 10টি গ্রামের মানুষ এখন জলবন্দী বলা চলে। প্রশাসনের তরফ থেকে এই যে সেতু, সেই সেতুতে নজরদারি রাখা হলেও গ্রামে পৌঁছয়নি কোনো প্রশাসনিক সাহায্য। গ্রামবাসীরা চাইছেন এই যে ভৈরবডাঙ্গা সেতু, সেই সেতু উঁচু করে দেওয়া হোক, তবেই মিলবে বিস্তার। নচেত এই ধরনের প্রায়ই সেতুর ফলে প্রায়ই বৃষ্টিপাত হয় এবং সেতুর উপর দিয়ে জল উঠে যাওয়াতে সমস্যায় পড়ে গ্রামের মানুষজন। এখন দেখার প্রশাসনের নজরদারি কবে বাড়ে, কবে এই সেতু উঁচু করা হয়। সমস্যায় মেতে এই সব গ্রামগুলির। বাঁকুড়ার ভৈরবডাঙ্গা থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। একদিকে টানা বৃষ্টি হচ্ছে, আরেকদিকে ডিভিসি থেকে জল ছাড়ছে। আরামবাগের 4টি পঞ্চায়েত একরকম জলের তলায় বলা যেতে পারে। একবার দেখুন কি অবস্থা সেখানে। রাস্তা, চাষের জমি সবই জলে ডুবেছে। বাড়ির মধ্যেও জল ঢুকে গেছে কোথাও কোথাও। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দোকান পাট সব জল থই থই। পানীয় জলের কল তাও জলের তলায়। বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চাষবাসে সব ডুবে গেছে, কিছু তো নেই আমাদের। তাহলে এবার আমরা কি করে থাকবো? ছেলে পুলে দিকে শ্বশুর ঘরে পাঠিয়ে দিচ্ছি। যদি ঘর দোর রাতে যদি ভেঙে যায়। জল কি বাড়ছে? জল বাড়ছে তো, পরিস্থিতি খারাপই তো। বাড়ি ঘর সব ডুবে গেছে, বীজ সব জলের তলায়, বীজ নষ্ট হয়ে যাচ্ছে। বীজ না হলে ধান রোপাই হবে কি করে? ঘর বাড়ি সব আমাদের ডুবে গেছে, বিছনাপত্র সব ডুবে গেছে। কিছু নেই আমাদের থাকার মতো, কাপড় জামা ভিজে গেছে, পরার মতো কিছু নেই। কোনো জায়গা আমাদের ফাঁকা নেই যে আমরা যে উঁচু জায়গায় কোথাও থাকবো, দাঁড়াবো। খাওয়া দাওয়া নেই, রান্না ফান্না করতে পারিনি। জলটাও কলের পাইনি, কল ডুবে গেছে।